হাই, তারপর কেমন আছো সবাই? ঠিকঠাক, তাই তো? চলো, আজকে আবার আমরা চলে এসেছি একটা শুরুয়াতের নতুন একটা ভিডিও নিয়ে। শুরুয়াতের নতুন একটা আজকে আমরা পড়বো কেমিস্ট্রি টপিক, খুব ইম্পর্টেন্ট ভাইটাল টপিক ফর নিট অ্যান্ড জেই অ্যাসপিরেন্টস। দেখো, নিট তো আর আসতেই চলেছে, হাতে কয়েকটা দিন। তো নিটের এই কয়েকটা দিনে কিভাবে কি করব, কিভাবে কি এগোবো, সেগুলো তো স্ট্র্যাটেজি প্ল্যান তোমরা তো একটা নির্দিষ্ট করেই রেখেছো। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আশা করি তোমরা চলছো। তো তোমরা জানো যে ফিজিক্যাল জেনারেলি আমাদের যে 12-এর ফিজিক্যাল পার্ট, সেখানে 5টা চ্যাপ্টার আছে এবং ওই 5টা চ্যাপ্টার খুব ভাইটাল চ্যাপ্টার, তাই না? 12-এর ফিজিক্যাল পার্টটা যদি তোমরা একটু ভালো করে দেখো, তো ওখান থেকে দেখবে বিগত কয়েক বছরে বেশ কিছু কোশ্চেন কিন্তু আসতে থাকে, তাই তো? তো চলো, আমি আজকে ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টেরই তোমাদের একটা পার্ট পড়াবো, খুব ইম্পর্টেন্ট টপিক, কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। যারা আমার ভিডিওটা দেখছো তারা সবাই ভিডিওটা শেষ অবধি দেখো এবং আশা করি এখান থেকে তোমাদের অনেক কিছু উপকার হবে। আর পড়াটা একদম যখন পড়তে বসেছো, আশা করি পাশে একটা খাতা পেন নিয়ে নোটস নিয়ে বসেছো। চলো, তাহলে আমরা কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা একটু শুরু করি। কেমিক্যাল কাইনেটিক্স খুব একটা ইম্পর্টেন্ট টপিক ফর দ্য বেসিস অফ নিট অ্যাজ ওয়েল অ্যাজ জেইই, তাই না? কেমিক্যাল কাইনেটিক্স, কেমিক্যাল কাইনেটিক্স। দেখো, তোমরা জানো আমি তোমাদের সাথে এসএস স্যার, সম্রাট স্যার আছি। কাইনেটিক্স খুব ইম্পর্টেন্ট টপিক, একটা খুব সুন্দর ফাটাফাটি ক্লাস আমরা করবো আজকে। তো এই কেমিক্যাল কাইনেটিক্স খুব ইজি ইজি সাবজেক্ট, একটা ইজি টপিক একটা ফিজিক্যাল পার্টে। তো আমরা এটা একটু ধীরে ধীরে শিখবো এবং ঠিকঠাকভাবে শিখবো এবং আমাদের নিটেতে যে কোশ্চেন্স আসে, নিট বা জেইতে যে কোশ্চেন্স আসে সেটা আমরা অ্যাটেম্প্ট করবো এবং আমি জানি সেটা তোমরা একদম রাইট করবে। চলো, তাহলে কেমিক্যাল কাইনেটিক্সের আমাদের দেখো এখানে, তাহলে শুরু করি। কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা, দেখো নামটা কি বোঝা যাচ্ছে, দিস ইজ রিলেটেড টু দ্য ডাইনামিক্স অফ দ্য কেমিস্ট্রি, তাই না? ডাইনামিক্স অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, ডাইনামিক অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, রাইট? ডাইনামিক অফ দ্য কেমিক্যাল রিয়াকশন মানে রিয়াকশনের একটা কোনো বিক্রিয়ার যেটা গতি রিলেটেড পড়াশোনা, তাই না? একটা বিক্রিয়ার গতি বলতে কাকে বলে? কাকে বলবো বিক্রিয়ার গতি? মানে বিক্রিয়াটা কত তাড়াতাড়ি হচ্ছে বা কত স্লো হচ্ছে সেটা জানা, তাই তো? তাহলে আমরা এখান থেকে একটা বিক্রিয়ার সম্বন্ধে জানতে পারবো, স্পিড অফ দ্য রিয়াকশন জানতে পারবো, তাই তো? আমার কথাটা ধরতে পারছো আশা করি? তাহলে স্পিড অফ দ্য রিয়াকশন আমরা জানার চেষ্টা করবো। দেখো, স্পিডের বেসিসে, অন দ্য বেসিস অফ স্পিড উই ক্যান ডিভাইড দ্য রিয়াকশন ইনটু 3 ক্যাটাগরিজ, তাই না? তাহলে অন দ্য বেসিস অফ স্পিড, অন দ্য বেসিস অফ speed of the reaction, speed of the reaction, speed of the reaction, reactions are 3 types, reactions are 3 types, খুব important, reactions are 3 types. First one কি? First one is a very fast reaction, very fast reaction বা অতি দ্রুত, অতি দ্রুত, very fast, very fast মানে ধরো তুমি যে কোনো প্রেসিপিটেশন রিঅ্যাকশন করছো, তোমরা জানো ক্লোরিনের টেস্ট করেছো তোমরা, তাই না? ক্লোরাইড মাইনাস আয়নের টেস্ট করেছো। ক্লোরাইড মাইনাস আয়নের টেস্ট কী করে করেছো? না AgNO3 আর HCl দিয়েছো, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, AgCl এর সাদা থকথকে দইয়ের মতো অদক্ষেপ করে, তাই না? তো সেই যে প্রেসিপিটেশন রিঅ্যাকশন, এনি টাইপ অফ প্রেসিপিটেশন রিঅ্যাকশন, when HCl react with NaOH, it also form NaCl and H2O. This is also neutralization reaction, তাই না? এটা হচ্ছে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তোমরা জানো নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দ্যাট মিন্স নিউট্রালাইজেশন প্রশমন বিক্রিয়া, তাই না? এটাও একটা প্রেসিপিটেশন। দেখো, প্রেসিপিটেশন বিক্রিয়ার একটা কন্ডিশন আছে, কি কন্ডিশন? where the charge of the ion will not change, where the charge of the ion will not change. তাহলে এই যে ধরো AgNO3 যেটা বলছিলাম, AgNO3 and HCl, it will form AgCl and HNO3। দেখো এখানে প্রত্যেকটা কেসেতেই ক্লোরিন -1 -1, Ag +1 +1, NO3 -1 এখানে দেখো -1 সোডিয়াম ইজ দ্য প্লাস, তাই না? তাহলে চার্জ অফ দ্য আয়ন কিন্তু ইনট্যাক্ট থাকবে, চার্জ অফ দ্য আয়ন যেখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে ভেরি ফার্স্ট রিঅ্যাকশন টাইম কত লাগে? 10⁻12 টু 10⁻−15 সেকেন্ড, মানে
মানে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বিক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। বম তুমি আগুন দিয়েছো তো ফাস্ট করে ফেটে গেল, তাই না? এটা হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন। তাহলে এগুলো হচ্ছে ভেরি ফাস্ট রিয়াকশন। এনি টাইপ অফ এক্সপ্লোশন, এনি টাইপ অফ precipitation reaction is a very fast type of reaction. তাহলে এটা দেখো 10 to the power minus 12 to 10 to the minus 5 second. Here the charge of the ion will not change. Here the charge of the ion will not change. এটা আমরা বলতে পারি here charge of the ion will not change. তাহলে এটা একটা টাইপের রিঅ্যাকশন হলো ভেরি ফাস্ট রিঅ্যাকশন। নেক্সট হচ্ছে দেখো ভেরি ফাস্ট রিঅ্যাকশন, তারপরে দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায় 10 to the power minus 12 to 10 to the power minus 15 সেকেন্ডে যদি বিক্রিয়া কমপ্লিট হয়ে যায়, সেই সমস্ত বিক্রিয়া কিন্তু আমাদের ডাইনামিক্স নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট নয়। কেন বলতো ইম্পর্টেন্ট নয়? কারণ ভেবে দেখো যদি এই বিক্রিয়াটা এত কম সময়ে শেষ হয়ে যায়, তাহলে আমি এর থেকে কাইনেটিক্স মেজারমেন্ট করবো কি করে? আমার তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইমের প্রয়োজন আমার কাইনেটিক্স মেজারমেন্ট করার জন্য, সেটা তো আমি পাচ্ছি না এখান থেকে, তাই না? তাহলে দিস ইজ ভেরি ফাস্ট গেল। এরপর নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে ভেরি স্লো রিঅ্যাকশন। ভেরি স্লো রিঅ্যাকশন, মন্থর, অতি মন্থর যাকে বলে, মন্থর গতির বিক্রিয়া। ভেরি স্লো রিঅ্যাকশন যাকে বলবো। দেখো ভেরি স্লো কি, ধরো H2 and O2 to form H2 in laboratory, if we try to form H2O, one molecule from hydrogen and oxygen gas, it is very difficult process. Nature can prepare H2O in a very easy way, but we are unable to prepare. It is in a very long time, requirement is very high. Time requirement is very high. এখানে টাইমটা কত লাগে? টাইম লাগে হচ্ছে তোমার 1 to 1.5 মান্থ অবধি সময় লেগে যেতে পারে। রাস্টিং তোমরা যেন মরচে পড়া, তাই না? রাস্টিং is an example of very slow reaction. Rusting is also example of very slow reaction, তাই না? ধরো Fe plus H2O plus O2, it will form Fe3O4 dot X H2O, where the value of X is 5 to 6. This is the formula of rust. Morche, তাই না? This is the formula of rust. This process is required 1 to 1.5 month. It is a long process. The time requirement is very high, so we can unable calculate the dynamics of any reaction from very slow reaction also. আমরা ভেরি স্লো থেকেও নির্ণয় করতে পারবো না, আমরা ভেরি ফাস্ট থেকেও পারবো না। তাহলে আর একটা টাইপের রিঅ্যাকশন আছে, সেটা কি? সেটা হচ্ছে মডারেট স্পিড অফ দ্য রিঅ্যাকশন। Moderate speed of the reaction, moderate speed of the reaction, moderate speed of the reaction, মধ্যম গতির বিক্রিয়া, moderate speed of the reactions, moderate speed যে বিক্রিয়াটা হতে 1 to 1.5 আওয়ার সময় লাগে, 1 থেকে 1.5 ঘন্টা। ভেবে দেখো আমরা বাড়িতে যে সমস্ত খাবার তৈরি করি, যে আমাদের প্রিপারেশন হয়, যে আমাদের প্রত্যেকদিন ফুড প্রিপারেশন আমাদের সকাল বিকাল করছেন মায়েরা, সেখানে আমাদের কতক্ষণ সময় লাগে? 1 থেকে 1.5 ঘন্টা, হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টা। এই সমস্ত বিক্রিয়া কিন্তু মধ্যম গতির বিক্রিয়া, ওগুলো কিন্তু একটা রিঅ্যাকশন, তাই না? তাহলে moderate speed of the reaction example, ester hydrolysis CH3COO C2H5 when react with water to form CH3COOH plus C2H5OH. This is a moderate speed of the reaction. The time required for this process is 1 to 1.5 hour only, 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে the kinetics, তাহলে এখানে আমরা একটা লাইন লিখে নেব, the kinetics of any reaction can be calculated from moderate speed of the reaction. এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো রেট ডিটারমাইনিং রিঅ্যাকশন। এগুলি হচ্ছে রেট ডিটারমাইনিং রিঅ্যাকশন। দেখো তাহলে কোনো বিক্রিয়ার স্পিড আমরা এই মডারেট স্পিড অফ দ্য রিঅ্যাকশন থেকে
ক্যালকুলেট করব। তাহলে এগুলো কি আমরা বলছি রেট ডিটারমাইনিং অফ দ্য রিয়াকশন, রাইট? তাহলে আমরা কি শিখলাম? অন দ্য বেসিস অফ দ্য স্পিড অফ দ্য রিয়াকশন ক্যান বি calculated in three ways, subdivided in three ways. One is the very fast, second one is a very slow, and third one is a moderate speed of the reaction. And we are able to discuss about the moderate speed of the reaction because these reactions is important to calculate the dynamics of the reaction. আমাদের যে রিঅ্যাকশনের ডাইনামিক্স আমরা এখান থেকে নির্ণয় করব। দিস ইজ আ ভেরি ইজিয়েস্ট ওয়ে, ভালো করে বুঝবে, একদম কিচ্ছু নেই। চলো নেক্সট, কেমিস্ট্রি কোনো কঠিন সাবজেক্ট না, জানো? কেমিস্ট্রি একদমই কঠিন। কেমিস্ট্রি হচ্ছে অ্যাকচুয়ালি বোকাদের সাবজেক্ট। কেন আমি বলি বোকাদের সাবজেক্ট? এই কারণেই, তোমাকে একটু জাস্ট ফান্ডাটা তুমি যদি ক্লিয়ার করে ফেলতে পারো না, ইট ইজ আ ভেরি ইজি। তোমাকে দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক কিছু এখানে দেখা যায় না, বাট সব কিছুকে কেমিস্ট্রি দিয়ে ডিটারমাইন করা যায়, সব কিছুকে কেমিস্ট্রি দিয়ে এক্সপ্লেন করা যায়, তাই না? খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট, নেক্সট হচ্ছে নেক্সট খুব ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আমাদের এরপরে তাহলে রেট। স্যার আপনি বলছেন যে রেট, হোয়াট ইজ দ্য রেট? রেট অফ দ্য রিয়াকশন কাকে বলবো, তাই না? তাহলে রেট বুঝতে হবে আমাকে। তাহলে রেট কি জিনিস? তাহলে রেট বোঝার চেষ্টা করি। সব বিক্রিয়ার হার বা রেট, রেট অফ দ্য রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন, রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশন কি? আমরা ইকুইলিব্রিয়ামে অলরেডি পড়ে এসেছি, আমরা ইকুইলিব্রিয়ামে পড়েছি। রেট অফ দ্য রিয়াকশন মানে কোনো একটা রিয়াকশন কমপ্লিট হতে, দ্যাট মিনস রিয়াক্ট্যান্ট টু প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট টু রিয়াক্ট্যান্ট। এই যে চেঞ্জ দুদিকেই হতে পারে, তাই না? রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে একটা রিয়াকশন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্টে আসতে পারে, তাই না? তাহলে এই যে প্রসেসটা, রিভার্সিবল যে প্রসেস, এখানে যদি আমরা একটু ফলো করি রিভার্সিবল প্রসেসকে, সেখানে আমরা কি দেখতে পাই যে রেট অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে সময়ের সাপেক্ষে বিক্রিয়ক পদার্থের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে বিক্রিয়াজাত পদার্থের পরিবর্তন, তাই না? তাহলে দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম and as well as the change of concentration of product with respect to time, এটা কি আমরা বলবো রেট। তাহলে রেট can be calculated or written as change of concentration of reactant versus time or product versus time, or product versus time। খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি দেখো, আমরা এর ইউনিটটা কি বলতে পারি? অলরেডি আমরা এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পড়াশোনা করেছি। If we write the concentration in third bracket, that means it is a represent molar volume, তাই না? যদি থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখি তাহলে এটা আমাদেরকে বলে কি, এটা মোলার ভলিউম। মোলার ভলিউম মানে মোল পার ভলিউম। তো মোল পার ভলিউমের একক কি হবে? মোল পার ভলিউমের একক হচ্ছে লিটার, ডিভাইডেড বাই টাইম হচ্ছে সেকেন্ড। সো মোল, লিটার ইনভার্স and second inverse, this is your unit of rate of any reaction। তোমরা জানো যে কোন বিক্রিয়ার রেটকে আমরা এইভাবে ডিটারমাইন করতে পারি। when time is equal to 0, there is only reactant molecule is present, so it is a reactant, time will increases, reactant will decreases। যত সময় যায় রিঅ্যাক্ট্যান্ট কমতে থাকে। তুমি একটা রিঅ্যাকশন করছো, কোনো একটা রিঅ্যাকশন নেওয়ার সময় তুমি তার প্রোডাক্ট নিতে পারবে না, তুমি তো প্রোডাক্ট বানাবে, তাহলে রিঅ্যাক্ট্যান্টই নেবে, তাই না? তাহলে রিঅ্যাক্ট্যান্ট তুমি নিয়েছো, তাহলে রিঅ্যাক্ট্যান্টটা আস্তে আস্তে প্রোডাক্টের দিকে এগোবে, আর যখন টাইম 0 ছিল, প্রোডাক্ট ছিল না, যত সময় এগোবে প্রোডাক্ট বাড়বে। তাহলে দিস ইজ দ্য প্লট অফ প্রোডাক্ট, দিস ইজ দ্য প্লট অফ প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ দ্য প্লট অফ reactant. It is represented reactant and it is represent product, right? আশা করছি বোঝা যাচ্ছে, তাই না? তাহলে টাইম আর ইট ইজ দ্য প্লট ইজ ইন বিটুইন কনসেন্ট্রেশন অ্যান্ড টাইম। তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের সাথে যদি আমি সময়ের একটা প্লট করি, প্লটটা আমার এরকম ধরনের প্লট আসে, আমরা জানি, এটা অলরেডি আমরা পড়েছি। দিস পয়েন্ট হিয়ার, দিস পয়েন্ট দ্য চেঞ্জ ইজ অল চেঞ্জ উইল অকার, এখানে চেঞ্জ হচ্ছে, তাই না? ইফ দিস পয়েন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই এ, তাহলে আমরা বলতে পারি যে এতে এখনো গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে, বি আবার এতে প্রোডাক্টের গাঢ়ত্বেরও পরিবর্তন হচ্ছে, তাই তো? তাহলে এখানে কোনো ইকুইলিব্রিয়াম আসবে না। আমরা অলরেডি পড়েছি যে ইকুইলিব্রিয়াম যেখানে গাঢ়ত্বের পরিবর্তনটা স্টপ হয়ে যায়, ইট মে বি দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম, তাই না? ইট ইজ রিপ্রেজেন্টেড দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম, and before where the change is carried out, but change still going on, in that case reactant or product concentration will be changes, and so the equilibrium is not reached, তাই না? তাহলে এগুলো আমরা অলরেডি শিখেছি ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টার, রাইট? নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক,
how can I measure the rate of the reaction? Rate of the reaction কে আমি মেজার করব কি করে? There are two process, একদম মন দিয়ে শুনবে, there are two process to measure the reactant rate of the reactant as well as product, তাই না? তাহলে there are two process to measure the rate of the reaction. What is your instantaneous rate of the reaction? Instantaneous rate of the reaction বা যেটাকে বাংলায় বলে তাৎক্ষণিক বিক্রিয়ার হার, তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিঅ্যাকশন ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ, ধরো এরকম একটা কোনো চেঞ্জ a প্লাস 2b রিঅ্যাক্ট করে c হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। দেখো রেটকে আমরা কিভাবে বলতে পারি, সাপোজ তুমি বাড়িতে খিচুড়ি বানাচ্ছ, জানো তো খিচুড়ি হচপচ, তাই না? ওখানে কী করি আমরা, চাল দিই, ডাল দিই, সবজি টবজিও দিই, তাই না, ভেজিটেবলস দিই, দিয়ে আবার কী হয়, খিচুড়ি প্রিপারেশন হয়, তাই তো? তাহলে ওই যে তুমি কি করছো, একটা চাল তুলে দেখতে পারো তোমার খিচুড়িটা প্রসেস হয়েছে কিনা, ডালটা তুলে তুমি দেখতে পারো খিচুড়িটা প্রসেস হয়েছে কিনা, বা খিচুড়িটা দেখে তুমি বলতে পারো খিচুড়িটা প্রসেস হয়েছে কিনা। আমার কথাটা বুঝতে পারছো? ওখানে সেপারেটলি মানে যা যা কম্পোনেন্ট দিয়েছো সেই কম্পোনেন্ট দেখে আলটিমেট তুমি বুঝতে পারো যে প্রিপারেশনটা কতটা এগিয়েছে। সবগুলোর অ্যাট এ টাইমে প্রয়োজন নাও হতে পারে। দ্যাট মিনস আমি এর রেসপেক্টে রিঅ্যাকশনের রেট বলতে পারি, বি এর রেসপেক্টে বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ সি এর রেসপেক্টে বলতে পারি। It is not depends on the overall changes of A, B and C also, তাই না? এরকম কোশ্চেন আমাদের নিচে এসেছিল, আমরা আসবো, খুব ইম্পর্টেন্ট টপিক, শোনো মন দিয়ে। তাহলে এখানে দেখো মাইনাস ডি অফ এ ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিঅ্যাকশন, এটাকে যদি আমি প্লটে বোঝাই টাইমের সাথে কনসেন্ট্রেশন, দেখো আমি শুধুমাত্র রিঅ্যাক্ট্যান্টের প্লটটাকে বোঝাচ্ছি। ইফ এনি টাইম আই উইল determine the time change of rate of the reaction at any time at any position, তুমি করতে চাই তাহলে এইখানটা এই জায়গাটাতে টাইম যখন আমি বলছি সাপোজ t1, এখানে কনসেন্ট্রেশন কত c1, এখানটাই বলতে চাইছি t2, এখানে কনসেন্ট্রেশন কত পাবো c2, t3 কনসেন্ট্রেশন কত c3। আমি কি বলতে চাইছি, ধরো তুমি বাড়িতে একটা মায়েরা নতুন চাল রান্না করছে, খুব ইম্পর্টেন্ট, একটা নতুন চাল রান্না করছে, অনেকদিন ওই চালটা, যে চালটা খাচ্ছিল সেই চালটা চেঞ্জ হয়েছে, নতুন চাল রান্না করছে, একটা নতুন চাল এনেছে বাবা। তো সেক্ষেত্রে কী করা হয়, একবার করে যেয়ে চেক করে কি ভাতটা হলো কি হলো না, এই যে যখন যাচ্ছি চেক করছি ভাতটা হলো কি হলো না অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, সেটাকে আমি বলছি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিঅ্যাকশন। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যখন খুশি, তাহলে কোনো একটা রিঅ্যাকশন চলাকালীনে যে কোনো সময়ে যদি আমি যেয়ে দেখি যে আমার বিক্রিয়াটা কতটা হলো বা কতটা চেঞ্জ হলো, সেটা যখন আমি ডিটারমাইন করতে পারি তাকেই আমি বলবো ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিঅ্যাকশন, রাইট? তাহলে ইট ক্যান বি রিপ্রেজেন্ট ফর দিস রিঅ্যাকশন, তাহলে এটার ক্ষেত্রে আমি বলতে পারি মাইনাস ডি অফ এ আপন ডিটি, মাইনাস ডি অফ এ আপন ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডিবি বাই ডিটি। এখানে মনে রাখবে এটাকে ধরো 3c করে দিয়েছি, তাহলে এই দেখো মাইনাস ডিবি, এখানে কত আছে, 2 আছে, তাই না? এখানে আছে কত, 2 আছে, খুব ভালো করে মন দিয়ে শোনো, এর 1 এর কিছু আগে নেই মানে 1, কনসেন্ট্রেশন ইজ 1, দিস ইজ কল্ড অ্যাক্টিভ মাস, তাই না? এটাকে কিন্তু বলা হয় অ্যাক্টিভ মাস, দিস অ্যামাউন্ট ইজ কল্ড অ্যাক্টিভ মাস, তাই তো? মোলার মাস অর অ্যাক্টিভ মাস, এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে এর থেকে এটা ডবল, তাহলে এর সঙ্গে একে সমান করতে গেলে কি করতে হবে, 1 আপন করে দিতে হবে, তাহলে কোফ্যাক্টরগুলো সবসময় 1 আপন হয়ে যাবে, আর দিস ইজ ইকুয়ালস টু dc বাই dt, এটা তাহলে 1/3 আর এটা প্লাস হবে। দেখো কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আর ক্যালকুলেটেড ইন প্লাস, এগুলোকে প্লাসে নেব, এগুলো মাইনাস, রিঅ্যাক্ট্যান্ট সময়ের সাপেক্ষে কমছে তাই এগুলো মাইনাস, প্রোডাক্ট সময়ের সাপেক্ষে বাড়ে, ইনক্রিজ হয়, the concentration of product will increases with respect to time, that's why it is positive, and the concentration of reactant will decreases, that's why it is in negative। বুঝতে যাচ্ছে কি না আমার কথাটা, ক্লিয়ার তো? চলো তাহলে এখানে মাইনাস ডি অফ এ বাই ডিটি ইজ ইকুয়াল টু, দেখো আমি যদি এটাকে অফ করে দিই এটাও আমার রিঅ্যাকশনের রেট বোঝায়, আমি যদি এটাকে অফ করে দিই দুটোকেই তাহলে এটাও আমার রিঅ্যাকশনের রেট বোঝায়, আমি যদি এটাও অফ করে দিই এটাও রিঅ্যাকশনের রেট বোঝায়, আমি যদি এটাকে অফ করে দিই দেন এই দুটো রিঅ্যাকশনের রেট বোঝায়, তাই না? যে কোনো তুমি 3 থেকে একটা টাইম বলতে পারো, দুটো করে বলতে পারো, একটাও বলতে পারো। একটা কোশ্চেন এসেছিল আমাদের N2 গ্যাস প্লাস 3H2 গ্যাস টু ফর্ম 2 অ্যামোনিয়া গ্যাস,
তো রেট অফ দ্য রিঅ্যাকশন এটা দেখো মাইনাস ডি অফ N2 বাই ডিটি ইজ ইকুয়াল টু এটাকে আমি লিখতে পারি মাইনাস 1/3 ডি অফ H2 বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/2 ডি অফ অ্যামোনিয়া বাই ডিটি। এখানে কোশ্চেনটা এরকম ভাবে এসেছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল, এরকম দিয়েছিল পাজল করে দিয়েছিল। দেখো এইখানটাতে এটা তো আমার রেট, তাহলে এটাকে এরকম ভাবে দিয়েছে, চারটে অপশন দিয়েছে মাইনাস ডি অফ ডিটি ইনটু ইজ ইকুয়াল টু ডি অফ অ্যামোনিয়া বাই ডিটি, বিটা দিয়েছে মাইনাস 1/3 ডি অফ H2 বাই ডিটি ইজ ইকুয়াল টু 1/2 ডি অফ অ্যামোনিয়া বাই ডিটি, সিটা দিয়েছে মাইনাস 1/3 ডি অফ H2 বাই ডিটি is equal to 1/2 d of N2 by dt। এরকম ধরো আরো একটি অপশন দেওয়া আছে, তুমি কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ এখানে? দেখো অ্যামোনিয়া হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কমছে, তাই না? সো বি ইজ ইওর অ্যানসার, রাইট? প্রোডাক্ট অ্যামোনিয়া ইজ প্লাস, হাইড্রোজেন ইজ নেগেটিভ, সো দিস ইজ ইওর রিলেশন, রাইট? সো এরকম ধরনের কোশ্চেন কিন্তু আমাদের আসে। আর কি আসে? আরেকটা আমি আগে বলে দিই, আরেকটা আমাদের মেজারমেন্টের প্রসেস আছে। তাহলে the second measurement process is average rate of the reaction, average rate of the reaction. Both are same, what is the difference between instantaneous and the average? Instantaneous মানে তুমি কোনো একটা বিক্রিয়া চলার সময় যে কোনো টাইমে গিয়ে যদি তাকে মেজার করো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। যে কোনো টাইমে ইফ উই মেজার ইন দিস ট্যানজেন্ট, এটা যদি একটা ট্যানজেন্ট নিই, এই ট্যানজেন্টের এই যেখানে টাচ করছে সেই সময় টি আর কনসেন্ট্রেশন আমি মেজার করতে পারি। কিন্তু অ্যাভারেজ কাকে বলবো? এটা ধরো ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজটা কি? অ্যাভারেজ হচ্ছে অনেকটা টাইম ডিফারেন্সের মধ্যে, ধরো এখান থেকে এখানে এতখানি চেঞ্জের মধ্যে এতখানি কনসেন্ট্রেশন মাপছে। মায়েরা জানে পূর্ণ চাল রান্না করলে ধরো 5 মিনিট বাদ আর 25 মিনিট বাদ যখন দেখছে, তারা জানে যে 5 মিনিট বা 25 মিনিট 30 মিনিট লাগবে ভাতটা, ওরা কি করে ওনারা অনেকটা টাইম বাদে গিয়ে চেক করে। তাহলে এই যে T1 আর T2 কনসেন্ট্রেশনটা C1 থেকে C2, এই যে যখন আমি ডেল্টা টি আর ডেল্টা সি বাই ডেল্টা টি মেজার করবো, সেটাকে আমি বলবো অ্যাভারেজ রেট অফ দ্য রিঅ্যাকশন। অনেকটা টাইম গ্যাপে অনেকটা পরিবর্তন, সেটাই হচ্ছে অ্যাভারেজ, আর কিছু না। তাহলে তুমি এটার ক্ষেত্রেও N2 + 3H2 লেখার নিয়মটা সেম, বোথ আর সেম। সো চেঞ্জেসটা কি? শুধু এটাকে আমরা বলবো ডেল্টা, ওটা ছিল ডি ছিল, এটা হবে ডেল্টা। মাইনাস del of ammonia by delta T, both are same, শুধু রিপ্রেজেন্টেশন স্টাইল ইজ ডিফারেন্ট, তাই না? এটা হচ্ছে প্লাস। এই ধরনের এখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারে। নেক্সট আমরা চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এখান থেকে যে প্রবলেম আসে একটু বলে দিই। ধরো তোমাকে কোনো একটা বিক্রিয়া দিয়েছে, তার চেঞ্জ অফ কনসেন্ট্রেশন বলছে যে কোনো একটা, সাপোজ এরকম দিয়েছে 2A + 3B to 4C। Here the concentration of formation of C if 4 into 10 to the power minus 5 mole per liter per second, then calculate the amount of disappear of A। তাহলে A ডিসঅ্যাপিয়ারের রেটটা তোমাকে বার করতে বলেছে। দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি না -1/2 d of A upon dt is equal to -1/3 d of B by dt is equal to 1/4 dC by dt, রাইট? আমি কি বলেছে? dC by dt কনসেন্ট্রেশন চেঞ্জ, C এর ফরমেশন আমার রেটটা কত? dC by dt টা বলে দিয়েছে 4 × 10⁻⁵। তাহলে এইটার রিলেশন কি? -1/2 d of A by dt সমান 1/4 dC by dt। লেখা যায় তো 1/4 ×
4 into 10 to the power minus 5. So dA by dt এটা মাইনাস একে দুইটা করে কাটলে 2, দুইটা আবার উপরে কাটলে 2, তাহলে 2 into 10 to the power minus 5. This is the disappearance of A. তাই না? আমরা এরকম রিলেশন থেকে এটার ডিসঅ্যাপিয়ারেন্স হতে কত সময় লাগে, মানে কতটা ডিসঅ্যাপিয়ার হবে, বিটা কতটা হবে, বা যে ধরনেরই থাকুক না কেন, একদম সিম্পল। ইফ you can write the relation in a correct way, then the determination of A, B, C concentration is a very easy, তাই না? চল, আশা করি বুঝতে যাচ্ছে, তাই না? খুব সহজ, কিছু নেই, কেমিক্যাল কাইনেটিক্স ইজ ভেরি ইজি, তাই না? খুব ইজি একটা টপিক, এখান থেকে প্রায় একটা কোশ্চেন তো আসেই, কখনো কখনো দুটো চলে আসে, তাই না? চল নেক্সট হচ্ছে, আমরা তো অলরেডি জানি হোয়াট ইজ অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস যারা জানো না তারা একটু কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমি যে আগের ভিডিও আপলোড করেছি সেই ভিডিওগুলো একটু দেখো। তো অ্যাক্টিভ মাস কি? অ্যাক্টিভ মাস হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট অর প্রোডাক্ট হুইচ উইল পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন, তাই না? যতটা পরিমাণ পার্টিসিপেট করে তাকে বলে অ্যাক্টিভ মাস। চলো, তাহলে অ্যাক্টিভ মাস হচ্ছে যে যতটা পরিমাণ আমার কোনো বিক্রিয়াতে পার্টিসিপেট করছে সেই পরিমাণটাকে বলছি অ্যাক্টিভ মাস। দ্য অ্যামাউন্ট হুইচ ইজ পার্টিসিপেট ইন দ্য রিঅ্যাকশন, যতটা পরিমাণ পার্টিসিপেট করছে তাকে আমরা বলছি অ্যাক্টিভ মাস। খুব ইম্পর্টেন্ট একটা। তো অ্যাক্টিভ মাস খুব ভালো করে শোনো, ধরো কোনো একটা রিঅ্যাকশন, এই যে A প্লাস 2B থেকে ধরো 3C, এই যে অ্যামাউন্টগুলো আমি লিখি, দিস ইজ অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস দ্য অ্যামাউন্ট হুইচ will participate or activate by any time to form প্রোডাক্ট। যতটা যে কোনো সময় যখন অ্যাক্টিভেট হচ্ছে, যে অ্যামাউন্ট অ্যাক্টিভেট হচ্ছে তাকে বলছি প্রোডাক্ট ফর্মেশন হওয়ার জন্য, সেটাকে আমরা বলছি অ্যাক্টিভ মাস। অ্যাক্টিভ মাস ক্যান বি ক্যালকুলেটেড ইন 3 ways. Molar volume, it is calculated in molar volume, mole per volume. It is calculated in partial pressure. Partial pressure is represented by P is equal to X into total pressure, and also mole fraction, mole ভগ্নাংশ, mole fraction বা mole ভগ্নাংশ, এটাকে বলে mole ভগ্নাংশ। मोल भग्नांश, partial pressure is equal to x is equal to n by total मोल by total मोल, যার পার্সিয়াল যার মোল ফ্র্যাকশন আমি বার করব তার মোল আপন টোটাল, এটাকে আমরা বলছি মোল ভগ্নাংশ। তো এর রেসপেক্টে আমরা অ্যাক্টিভ মাস বার করব। এখন অ্যাক্টিভ মাস বলতে গেলে একটা কথা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম প্রোডাক্ট। এই জায়গাটা আমি কোনো কিছুকে মিশিয়ে দিলেই কিন্তু সেটা প্রোডাক্ট হবে না, তাকে অ্যাক্টিভেট হতে হবে। উইদাউট অ্যাক্টিভেশন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফর্ম প্রোডাক্ট। এই যে এখন তোমাদের এখন অ্যাক্টিভেট হয়েছে ব্রেন, তোমাদের কিছু পাওয়ার জন্য অ্যাক্টিভেট হয়েছে, তোমরা যে হার্ড ওয়ার্ক করছো, দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। এখান থেকে এখানে ওঠার চেষ্টা করছো, এই জায়গাটা উঠে গেলে ইজিলি এইদিকে চলে আসবে। দিস অ্যামাউন্ট অফ এনার্জি, এই জায়গাটা তোমার নিট পেতে গেলে এখানে উঠতেই হবে। কোনো কিছু মিশিয়ে দিলেই হয় না, তোমাকে অ্যাক্টিভেট হতে হবে। উইদাউট অ্যাক্টিভেশন ইট ইজ ডিফিকাল্ট, তাই না? কোনো কিছুর প্রতি অ্যাট্রাকশন, সেখানেও কিন্তু আগে অ্যাক্টিভেট হতে হবে, তবেই তুমি তার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তাই না? আগে অ্যাক্টিভেট হতে হবে, অ্যাক্টিভেট না হওয়া অবধি কিন্তু প্রোডাক্ট আসে না। তো রাইট, বোঝা যাচ্ছে? তাহলে দিস ইজ অ্যাক্টিভেশন এনার্জি। ওয়েন কনসেপ্ট, দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ পোটেনশিয়াল এনার্জি ভার্সাস রিঅ্যাকশন কোঅর্ডিনেট। What is reaction coordinate? The reactant concentration, product concentration, and the condition of the reaction all are taken in one term. It is called reaction coordinate. Reactant concentration, product concentration, কি কন্ডিশনে বিক্রিয়া হচ্ছে সব কিছুকে আমরা একসাথে বলবো reaction coordinate। বুঝে যাচ্ছে কিনা? ক্লিয়ার? চলো শুরু করি। নেক্সট হচ্ছে ল অফ মাস অ্যাকশন। নেক্সট টপিক হচ্ছে আমাদের ল অফ মাস অ্যাকশন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ল অফ মাস অ্যাকশন, খুব ইম্পর্টেন্ট টপিক।
দেখো অ্যাক্টিভ মাস বুঝে গেলে আমি ল অফ মাস অ্যাকশন বুঝে যাব। ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়া সূত্র, ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। কাকে বলবো? ল অফ মাস অ্যাকশন। যে এই যে ধরো বিক্রিয়া হচ্ছে এ অফ এ বি অফ বি থেকে সি অফ সি প্লাস ডি অফ ডি, এই বিক্রিয়াতে ল অফ মাস অ্যাকশন কাকে বলে? At a fixed temperature, the rate of any reaction is directly proportional to the power of the active masses of that reactant molecules, or the reverse in reverse reaction power of the active mass of the product molecules. তাই না? তার মানে rate is proportional to, for forward reaction we can write a to the power a and b to the power b. Rf is equal to kf into a to the power a, b to the power b, and also for the reverse reaction we can write Rb is equal to Kb, C to the power C and D to the power D. Here Kf, Rf is the rate of the forward reaction, rate of the forward reaction. Kf is the forward rate constant, forward rate constant. Rb is the rate of the backward reaction, rate of the backward reaction, and Kb is the backward rate constant, backward rate constant. একটা কথা মনে রেখো, rate constant are always written in small letter, small k. It is the representation style, always written in a small k. Equilibrium constant is represented by capital K, তাই না? তাহলে এই দুটো আজ আমরা আগেই পড়ে এসেছি যে rate of forward is equal to rate of backward হলে this is the condition of equilibrium. It is the condition of ইকুইলিব্রিয়াম। আমার এখানে ইকুইলিব্রিয়াম নিয়ে পড়তে হবে এ নয়, আমার এখানে কে এফ আর কে বি নিয়ে পড়তে হবে, রেট কনস্ট্যান্ট নিয়ে। তাহলে আমাদের নেক্সট পড়াশোনা হোয়াট ইজ রেট কনস্ট্যান্ট। অ্যান্ড এই যে পাওয়ারের যে টার্মগুলো আছে এ প্লাস বি, এ প্লাস বি যদি আমি অ্যাড করি উই ক্যান গেট দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, বাট ইট ইজ নট ট্রু অলওয়েজ। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, বাট ইট ইজ নট ট্রু অলওয়েজ। সব সময় এটা সত্য নয় যে তুমি পাওয়ারটাকে যোগ করে দিলে অর্ডার হবে। আমরা আসবো ইন ব্রিফ হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য অর্ডার অফ দ্য রিঅ্যাকশন, তাই না? চল নেক্সট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তাহলে রেট কনস্ট্যান্ট নিয়ে একটু বলি। তাহলে কোনো একটা বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট আমরা মেজার করবো কি করে? রেট কনস্ট্যান্ট কি কি বিষয়ের উপর নির্ভর করে? What in which properties rate of any reaction will depends, আমাদের এটা জানতে হবে কি কি বিষয়ের উপর নির্ভর করে। the concentration of the reactant as well as the concentration of the product. তুমি যদি বেশি বেশি করে রিঅ্যাক্ট্যান্ট যোগ করো বেশি বেশি প্রোডাক্ট পাবে। তাহলে rate of the reaction depends the factors which rate of the reaction depend, the factors on which the rate of the reaction is depend, on which the rate of the reaction is depend. First one is concentration of what? Concentration of reactant as well as product, type of the reactant molecule, reactant molecule এর টাইপস এর উপর ডিপেন্ড করে। দেখো concentration of the reactant as well as product, এটা যে বলে এলাম এখানে কি করতে হবে না, বেশি বেশি করে তুমি যদি গাঢ়ত্ব অ্যাড করো, মানে বেশি বেশি করে রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করো, বেশি বেশি করে প্রোডাক্ট অ্যাড করো, সেক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন চেঞ্জ হবে, কনসেন্ট্রেশন চেঞ্জ হলে রেট অফ দ্য রিঅ্যাকশন অলসো চেঞ্জ হবে, তাই না? নেক্সট হচ্ছে টাইপস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস, রিঅ্যাক্ট্যান্ট মলিকুলস এর টাইপের উপরে যেমন ধরো NO when react with oxygen to form NO2 and carbon monoxide when react with oxygen it will also form CO2. The rate, if this is the R1 and this is R2, we can say R1 is very greater than R2. এখানে কার্বন মনোক্সাইডের অক্সিডেশন হতে টাইম বেশি লাগে, রেট অনেক স্লো আর এর রেট অনেক ফাস্ট, তাই না? তো এগুলো আমাকে জানতে হবে। টাইপ অফ দ্য রিঅ্যাক্ট্যান্টের উপরেও কিন্তু ডিপেন্ড করে। এছাড়া ইউ নো দ্যাট এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক কেস, এক্সোথার্মিক
and endothermic কেস। যে কেসে এক্সোথার্মিক কেস, যেখানে আমরা জানি তাপ রিলিজ হয়, হিট রিলিজ হয়, সেক্ষেত্রে যদি তুমি বেশি বেশি করে হিট দাও তাহলে কি হবে, রেট অফ দ্য রিয়াকশন উইল ডিক্রিজেস, যেখানে তাপ এন্ডোথার্মিক, দ্যাট মিন্স তাপের অ্যাবজর্পশন হয়, হিট অ্যাবজর্পশন হয়, সেক্ষেত্রে হিট দিলে রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে এবং রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্মেশন বাড়বে, দ্যাট মিন্স দ্য রেট অফ দ্য রিয়াকশন উইল ইনক্রিজেস। নেক্সট, তাহলে যেটা বলছিলাম ওই জায়গাটায় আরেকবার চলে আসি। তাহলে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে আমরা ধরো কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে যদি আমাকে রেট ডিটারমাইন করতে বলে, আমরা তো রেট কনস্ট্যান্ট অলরেডি জানলাম, তাহলে রেট কনস্ট্যান্ট থেকে কিভাবে আমাদের ওই রিয়াক্ট্যান্টের সম্বন্ধে জানতে পারবো সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনে না। তাহলে A of A যদি B of B এর সাথে রিঅ্যাক্ট করে টু ফর্ম C of C and D of D, তাহলে rate is equals for forward reaction we can write RF is proportional to A to the power A and B to the power B। কি ভালো লাগছে তো পড়তে? খুব ইজি না, কঠিন লাগছে তাই না? কঠিন লাগছে না তো? আশা করি কঠিন লাগছে না, খুবই ইজি। দেখো টপিকটাতে একটু বুঝতে হবে, টপিকটা এমন কিছু কঠিন ব্যাপার না, একটু যদি তুমি ফান্ডামেন্টালটা তোমার ক্লিয়ার হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে, তাই না? তো এখন তো একটু প্রেশার আছে, প্রেশার থাকলে তো পড়াশোনাটা ভালোই হচ্ছে নাকি না, পড়াশোনার থেকে বেশি প্রেশারটা হয়ে যাচ্ছে, তো সেটা বললে হবে না, একটু পড়াশোনা করতেই হবে। এখন তোমরা প্রচুর খাটছো, আর তো কটা দিন আছে খাটছো, আমি জানি সবাই প্রচুর পরিশ্রম করছো, তো ওই পরিশ্রমটা একটু পজিটিভলি ওয়েতে করো, আশা করছি ভালোই হবে। এগুলো একটু দেখো সমস্ত কিছু, এখন তো সবই অ্যাভেলেবেল, চাইলেই ভালো রেজাল্ট করা যায়, তাই না? RF is equal to K into A to the power A and B to the power B. So if we write, suppose this is K, আমি এটাকে K বলছি, ফরওয়ার্ড বলছি না, এটা K বলছি, আমি K টার ইউনিট মেজার করতে চাইছি, তাহলে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, হোয়াট রেট কনস্ট্যান্ট, nth অর্ডার বিক্রিয়ার ক্ষেত্রে রেট কনস্ট্যান্ট নির্ণয় করতে চাইছি। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন আমি অলরেডি একটা বলে এসেছি কি যে এই A প্লাস B টাকে যোগ করলে অর্ডার সামটাইমস পাওয়া যায়, বাট ইট ইজ নট ট্রু অলওয়েজ যে যোগ করলেই অর্ডার পাওয়া যাবে এমন কোনো নয়। আমার কিছু কিছু কন্ডিশনের উপরে বিক্রিয়ার অর্ডার নির্ভর করে, সেই অর্ডারটা কী কী বিষয়ের উপর নির্ভর করে আমরা সেই জায়গাটা আসবো। তাহলে দেখো K is equal to rate upon A to the power A B to the power B। দেখো রেটের এটাকে ইউনিট কি ছিল, মোল পার লিটার ইনটু 1/2, তাই না? And also mole per liter, A and B also concentration, so mole per liter to the power A, mole per liter to the power B, and if we add the power, so it means mole by liter, and niche second mole by liter to the power n, where A plus B is your n is the order of the reaction, this is the order of the reaction। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি না, এটাকে লেখা যায় তো K is equal to mol to the power, এখানে কিছু নেই মানে 1 আছে, এই n টা উপরে উঠে গেলে 1 minus n, আর এই লিটারটা নিচে আসবে, এই লিটারটা উপরে যাবে, তাহলে লিটার টু দি পাওয়ার n minus 1 সেকেন্ড ইনভার্স, তাই না? তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম K এর ইউনিটটা mol to the power 1 minus 1, তাই mol to the power 1 minus n, liter to the power n minus 1 and second inverse। এখন এখানে n এর ভ্যালু যদি 0 হয়, so K will be mol to the power 1 liter to the power minus 1 second inverse। এখানে n is equal to যদি 1 হয়, K is equal to তাহলে 1 minus 1 that means 0, any constant to the 0 মানে 1, এটাও 1 minus 1 মানে 0, any constant to the 0 মানে 1, so it is second inverse only। n is equal to 2, then K is equal to liter mole inverse and second inverse। এই জায়গাটা দেখা যাচ্ছে না, আই থিংক একবার আমি এই জায়গাটা লিখে দিচ্ছি। তাহলে দেখো শোনো, তাহলে আমি কি পেলাম, K is equal to mol to the power 1 minus n liter to the power n minus 1 second inverse, this is the nth order rate constant এর ইউনিট, nth order এ। তাহলে আমি যদি এখানে দেখো এখানে n is equal to 0 বসাই, that means zero order reaction, for zero order reaction unit of K কি হবে, unit of K is equal to mol to the power 1 liter to the power minus 1 second inverse, তাই না? এখানে যদি 0 বসাই n গুলো, n is equal to 1, that means for first order reaction K is equal to
mole to the power 1 minus 1 liter to the power 1 minus 1 second inverse, that is only second inverse, কারণ any constant to the power 0 মানে 1 হয়ে যাবে। n is equal to 2 হলে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আসবে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ইউনিটটা কি হয়ে যাবে, ঘুরে যাবে ইউনিটটা, দ্যাট মিন্স লিটার mole to the power minus 1 second inverse, and also for third order fourth order। কিন্তু একটা কথা বলে রাখবে, হায়ার অর্ডার রিঅ্যাকশন ইজ আনস্টেবল, সেকেন্ড অর্ডার অলসো স্টেবল অ্যান্ড হায়ার অর্ডার হলে আনস্টেবল হয়ে যাবে। কেন, কনসেন্ট্রেশন যখন হায়ার অর্ডারে চলে যাবে, রিঅ্যাকশন রেট যখন হায়ার অর্ডারে চলে যাবে, ইট উইল ডিফিকাল্ট ফর দ্য রিঅ্যাকশন টু ফর্ম প্রোডাক্ট, তাই না? সেক্ষেত্রে অনেক টাইপের প্রোডাক্ট ফর্মেশন, এরকম তো হয় না যে একসঙ্গে 8টা 10টা প্রোডাক্ট একটা ইয়ে থেকে জেনারেট হচ্ছে একটা কোনো সাবস্টেন্স থেকে, তো সেটা হয় না। তাই জন্য হায়ার অর্ডার রিঅ্যাকশন ইজ নট সুইটেবল, হায়ার অর্ডার রিঅ্যাকশন ইজ নট in your syllabus also, তাই না? Only second order. So by this way we can calculate the unit of the nth order reaction, right? নেক্সট ক্লাসে আমরা অর্ডার অফ দ্য রিঅ্যাকশন সম্বন্ধে একটু পড়বো, যার পরে আমরা অর্ডারগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই জায়গাটা জানবো। থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাধ্যমে শেয়ার করো এবং খুব পরিমাণে শুরুয়াতকে ভালোবাসো। শুরুয়াত একটা নতুন ইনিশিয়েটিভ, তোমরা জানো, শুরুয়াতটাকে সাথে নিয়ে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো এবং আশা করি শুরুয়াত তোমাদের সব রকমভাবে হেল্প করবে। থ্যাংক ইউ।